করেছো? হ্যাঁ, মল্লিকা প্লিজ। ও আমার দাদা, ওর কেয়ার করার জন্য আমি আছি, আমার মা আছে। তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই, বুঝেছো? নর্মাল ফ্যামিলিতে সবাই সবার রেসপন্সিবিলিটি পালন করে, আমিও তাই করছি। একজন ভালো স্ত্রী, একজন ভালো বৌমা হওয়ার চেষ্টা করছি। এবার তুমি আমাকে একটা প্রমিস করো যে তুমিও একজন রেসপন্সিবল ছেলে হয়ে দেখাবে। বাবা আর মাও যেন এটা বুঝতে পারেন যে ওনাদের নিখিলও কারোর থেকে কম নয়। তুমি যখন এই কথাটা আমাকে প্রথমবার বুঝিয়েছিলে তখনই আমি ফার্স্ট স্টেপ নিয়ে ফেলেছিলাম। এক মিনিট, আমি তোমাকে দেখাচ্ছি। বৌদি, এই দেখো। ওয়াও নিখিল, তোমার ডিজাইনগুলো তো খুব ভালো। ভেরি নাইস, আই এম ভেরি ইমপ্রেসড। এখনো পর্যন্ত আমি কাউকেই দেখাইনি। এই ডিজাইনগুলো খুব ভালো, নিজের ট্যালেন্টকে ওয়েস্ট করো না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ বৌদি, তুমি আমাকে এনকারেজ করেছো বলেই হয়েছে। তুমি যদি এনকারেজ না করতে তাহলে সব কিছুই হতে পারতাম না। অ্যান্ড আমি এই রিলেটেড একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। আই এম শিওর তোমরা সবাই খুব খুশি হবে। আই এম শিওর অ্যান্ড আইল বি ওয়েটিং। অল দ্য ভেরি বেস্ট নিখিল। এ সব সময় নিজের ইচ্ছাতেই চলবে আর সবাইকে সেটাই করার কথা বলবে। ওর সমস্যাটা কি? সবাইকে নিজের ইচ্ছাতেই চালাতে হবে। হিয়া, দেখো, হোয়াট ইজ ইওর প্রবলেম মল্লিকা? তুমি কি সব সময় 24/7 লোডেড থাকো ঝগড়া করার জন্য? একদম দাদার মতো হয়েছে। এক্স্যাক্টলি। দাদাও কিন্তু তোমাকে খুব একটা পছন্দ করে না, সারাক্ষণ দাদার পিছন পিছন ঘুরছো, চুইং গামের মতো লেগে আছো দাদার সঙ্গে। হ্যাঁ তো ঠিক আছে না, এই চুইং গামটাকে কি করে সরাতে হয় সেটা তোমার দাদা বুঝে নেবে। তুমি কেন বাবল গামের মতন ফুলে ফেটে যাচ্ছ বলো তো? আমি চাই না যে কোনো মেয়ে আমার দাদার মনটা আবার ভেঙে দিক। বাবা বাবা, তুমি আমার নামটুকু ছাড়া আমার ব্যাপারে আর কি জানো বলো তো, যে এত সহজেই তুমি বলে দিলে যে তুমি আমার দাদার মন ভেঙে দেবে? এভাবে কাউকে জাজ করা উচিত নয় মল্লিকা, দ্যাটস নট ফেয়ার। তুমি এসো আমার পাশে বসো তো, এসো এসো এসো, সিট। আরে আন্টি, আপনিও আসুন, আপনিও বসুন। আসুন 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 আসুন, বসুন এখানে বসুন। এবার আপনারা শুনুন। আপনারা ভাবুন যে আপনারা আপনাদের হ্যান্ডসাম ছেলের জন্য একটা মেয়ে দেখতে এসেছেন, আর সেই মেয়েটা হলো আমি। তুমি না একেবারে তোমার মায়ের মতো হয়েছো। তুমি জানো, ওনাকে এই এলাকার লোকেরা না একটাই নামে চিনতো, ড্রামা কুইন। মাম, তুমি জানো ওর মাকে? জ্যাসমিন আন্টি, দ্য লেজেন্ডারি জ্যাসমিন আন্টি, যার কীর্তিকলাপ না এখানকার সবাই জানে। তুমিও নিশ্চয়ই শুনেছো। তাহলে এবার আমায় বলো তো যে ওই মহিলার মেয়েকে তোমার পছন্দ? কারণ এই মেয়েটাকে তো আমার একদমই পছন্দ নয়। হ্যাঁ, আমি ওনার মেয়ে, কিন্তু আমি জ্যাসমিন নই। আমি আমার মতো হিয়া, আমি ওনার মতো নই। সব সময় জ্যাসমিনের মেয়ে, জ্যাসমিনের মেয়ে। আর আমি তোমার দাদাকে মানে ঈশানকে খুব ভালোবাসি। আমি ওকে খুশি দেখতে চাই, খুশি রাখতে চাই, ওকে কেয়ার করতে চাই, ওকে অনেক ভালোবাসতে চাই। এতে সমস্যাটা কোথায়? আর আন্টিও তো এটাই চায় যে ঈশান যেন খুশি থাকে, তাই তো আন্টি? আপনি বলুন ওকে। আরে আন্টি, আপনি কেন কাঁদছেন? এইটুকু বিষয়ের জন্য কাঁদিয়ে দিল তো আন্টিকে? আরে আন্টি, এতে কাঁদার কোনো কারণ নেই, ইটস ওকে। তুমি কেন ফুলস্টপ বসালে আমার এত সুন্দর ইন্টারভিউটাতে? আন্টি, আপনি আমাকে বলুন তো, কোথায় যেন ছিলাম আমরা? কি যেন বলছিলাম? ট্রেটা তো নামিয়ে দিয়েছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি না ভজন দিয়ে শুরু করি। আমি না একটা মুভিতে দেখেছিলাম, যখন কোনো মেয়ে ছেলের মাকে ভজন গেয়ে শোনায় না, ছেলের মা ফুল অন ইমপ্রেস হয়ে যায়। হ্যাঁ, বোনের কথা বলতে পারবো না, তবে মা ইমপ্রেস হয়ে যায়। তুমি পারো বটে। এই বাড়ি আর আমার ছেলেটার তোমারই মতো একটা মেয়ের প্রয়োজন। আন্টি, আমি তোমার কাজ শেষ করে ফেলেছি। এবার আপনি বলুন যে আমি ইন্টারভিউতে পাশ হলাম না ফেল। যখন মনের মিল হয়ে যায় তখন প্রশ্ন নয়, শুধুই উত্তর থাকে। আর আমার উত্তর হ্যাঁ। হ্যাঁ, পাশ করে গেছি। ওকে আমার ভারী পছন্দ। আর তুই দেখিস, আমাদের ঈশানকেও খুব সুখে রাখবে। মামা, বাবা,
আমার মনে আছে তোমরা সবসময় আমায় বলতে যে জীবনটা শুধু নিজের জন্য বাঁচা হয় সেই জীবনের কোনো মূল্যই নেই। তাই আজ থেকে আমি দাদু দিদার জন্যে, এই বাড়ির জন্যে বাঁচবো। আমি শুধু সেটাই করব যাতে এই দুই বাড়ির লোকই খুব আনন্দে থাকে। আর আজ সেই জীবনের দিকে আমার প্রথম পদক্ষেপ। আজ আমি অদিতের সাথে বাইরে ডিনার করতে যাচ্ছি। হ্যালো, আমিও একটু দেখি নিখিল এসব কি আঁকাআঁকি করছে। হোয়াট দ্য হেল, নিখিল এবার বসে বসে সেলাই করবে? নম্রতা নিজের স্বামীকে এমএলএ বানাতে চায় আর আমার স্বামীকে টেলার। আমিও দেখব এসব নম্রতা কি করে করে। কেন ফোন করছে? মল্লিকা, ফোনটা তোল। তুই একমাত্র আমায় সাহায্য করতে পারিস নম্রতাকে নিজের জায়গাটা বোঝাতে। হ্যাঁ বল। তুই লাড্ডুর প্যাকেটটা খুলেছিস? নূর, তোর প্রবলেমটা কি একটু বলবি? আমার প্রবলেমটা যে কি সেটা আমি জানি না, কিন্তু তোর প্রবলেমটা হলো যে তুই আমার কথা কখনোই ঠিক করে শুনিস না। লাড্ডুর প্যাকেটটা খোল। আমি ইন্সপেক্টর রণধীর, একজন কাপুরুষ যে এই আর্টিকেলটা পড়ার পর আর কাউকে মুখ দেখাতে পারবো না। বল কি এসব, আর কেন পাঠিয়েছিস সেগুলো আমায়? কিছু কিছু কষ্টের কথা মানুষের কখনো বলা উচিত নয়। ও যদি তোকে ভালোবাসতো তাহলে তোর সঙ্গে থাকতো, তোকে এভাবে ছেড়ে চলে যেত না। ওর তো ওই বংশের বউ হওয়ার বেশি তাড়া ছিল। শুধু এটাই মনে করাতে চাইছিলাম। মল্লিকা, নম্রতা আমাকে অনেক কষ্ট দিয়েছে, তোকেও অনেক কষ্ট দিয়েছে। ও শুধু আমারই শত্রু নয়, তোরও শত্রু। আর দুজনের শত্রু যখন একই, আমাদের বন্ধুত্ব করে নেওয়া উচিত। বল, আমার পাশে থাকবি? খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। দাদু দিদাও বোধহয় এতক্ষণে খবর পেয়ে গেছে। হ্যালো দাদু। কেমন আছিস রে মা? ভালো আছি দাদু, তুমি কেমন আছো? মা, আমি বলছিলাম যে ওই এখনো কি কিচ্ছু বলো না, সন্ধেবেলা গিয়ে ওকে সারপ্রাইজ দেব। মা, আমি জানতে চাইছি যে তুই কি বাইরে যাবি নাকি বাড়িতে? আসলে দাদু বিকেলে আমি অদিতের সাথে একটু বেরোচ্ছি ডিনার করতে। আচ্ছা আচ্ছা, সে তো খুব ভালো ব্যাপার। খুব ঘোরাফেরা কর, খুব এনজয় কর। ভালো থাক মা, সুস্থ থাক। নে, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ, জানি না আমি কিভাবে দাদু দিদা। জল খা। এসব কি ঈশান? তুই জানিস তুই কি অবস্থায় বাড়ি ফিরেছিস? আই এম সরি মা, আমি জানি। জ্ঞান পর্যন্ত ছিল না তোর। আমি কখনো ভাবিনি আমার ছেলে দুঃখ ভোলানোর জন্য এই সমস্ত কাজ করবে। আই এম সরি মা, আমি ভুল করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। এই নে, সরি থ্যাংক ইউ যা কিছু বলার ওকে বল। ও না থাকলে তুই তো ওখানেই কোথাও পড়ে থাকতিস। আন্টির ফোন। হ্যালো আন্টি, কেমন আছেন আপনি? হীরা উঠে গেছে? হাই, থ্যাঙ্কস।
ড্রাই ড্রাই থ্যাংক ইউ? আগে নিজের ফেসে তোমার ওই কিউট স্মাইলটা নিয়ে এসো, তারপর থ্যাংক ইউ বলো। আই এম রিয়েলি সরি যে আমি তোমাকে। বাবা, থ্যাংক ইউ এর সাথে সাথে সরিও বলে ফেলে আজকে তুমি। কি ব্যাপার বলো তো? আমার জন্য তোমার যে অসুবিধা হয়েছে তার জন্য সরি, আর থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েছো। হ্যাঁ, কি? আরে কি যেন বললে, আরেকবার রিপিট করো না। আসলে কি বলতো, কলে না আমি থ্যাংক ইউ আর সরি ঠিক করে শুনতে পাই না। তাহলে কিভাবে শুনতে পাও? সামনাসামনি, ফেস টু ফেস, সেটাও আবার বাইরে কোথাও গিয়ে, ডিনারে। মা, আমি যেতে চাই না। শোন না, ওকে ওকে মানে ডান তোমার তরফ থেকে? ওয়াও, থ্যাংক ইউ হিরো। আমি না এক্ষুনি আমাদের দুজনের জন্য একটা টেবিল বুক করে রাখছি সিটি প্রাইভেট রেস্টুরেন্টে। আমরা একসাথে যাব। ওকে, আমি তোমাকে পিক করতে আসবো, প্রপার ভাবে রেডি হয়ে থাকবে। আই উইল সি ইউ, বাই। মা, তুমি তো জানো যে আমি। কেউ নিজে থেকে এসে তোর হাতটা ধরতে চাইছে ঈশান, তুইও হাতটা বাড়া। যা, উঠে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য ড্রেস বার করছি, বাইরে গেলে তোরও ভালো লাগবে। চল ওঠ, সোনা ছেলে আমার। খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। আমি মুভ অন করতে চাই না মা, একেবারেই চাই না। উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে আমাকে নম্রতার মুখোমুখি না হতে হয়। যতবারই আমিও সামনে যাই ততবারই এই ব্যথা সহ্য করতে পারি না, আমার মন বারবার ভেঙে যায়। Hello, sir. Welcome. Thank you. Welcome. This is for you. Give it to her. থ্যাংক ইউ। Please come, ma'am. ম্যাম, চাইনিজে অ্যাজিনোমোটো অ্যাভয়েড করিয়ে দিই। না না, কেন? অ্যাকচুয়ালি নিউজে শুনেছিলাম যে আপনি নাকি প্রেগনেন্ট। হ্যাঁ, আপনি আজিনামোটো অ্যাভয়েড করুন। ওকে ম্যাম, আই এম সরি। ইটস ওকে। কিছু ড্রিঙ্কস অর্ডার করি? ইয়া শিওর। নম্রতার হাত থেকে কবে মুক্তি পাবো? ঈশান, ইটস ওকে ইফ ইউ আর আনকমফোর্টেবল হিয়ার। আমরা অন্য কোনো ভালো রেস্টুরেন্টে যাই, লেটস গো। এক মিনিট। আমরা এখানে এসেছি, এখানেই থাকবো। আর ইউ শিওর? ম্যানেজার। ইয়েস স্যার। টেবিল ফর 2। শিওর স্যার।
অনুষ্ঠানটা যাবে? না, আমি ঠিক আছি। আর এমনিতেও এই টেবিলটা নিখিল আমাদের জন্য বুক করেছে, তাই। আর আমরা তো খাবারও অর্ডার করে দিয়েছি। ইটস ফাইন। ইউ শিওর? আমার জন্য একটা ফ্রুট পাঞ্চ অর্ডার করে দেবে? শিওর। ওয়েটার, ঈশান, কিছু খাওয়া যাক? নাও, তুমি অর্ডার করো। তুমি করো না অর্ডার, আমি ওকে। নিখিল, হ্যাঁ, এসব কি? কে দিয়েছে তোমায় এসব? আরে এটা তো দাদার জিনিস। মল্লিকা দাদাকে গিফট দিয়েছিল যখন ওরা, তারপর দাদা এটাকে ফেলে দেয়। আমার দেখে ভালো লাগেনি, তাই আমি তুলে রেখে দিই। আর এমনি তো মল্লিকার ভালোবাসার চিহ্ন এটা। আর ভালোবাসার চিহ্নর জায়গা ডাস্টবিন তো নয়, তাই না? আমি একটা কাজ করি, আমি গিয়ে ড্রিঙ্ক নিয়ে একটা। না 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 না, নো ড্রিঙ্কস। যদি কালকের মতন অবস্থা হয়ে যায় তাহলে এখানেও আমায় তোমায় সামলে নিয়ে যেতে হবে বাড়ি। প্লিজ এরকম করো না। এরকম কিছু হবে না, আমি শুধু একটাই ড্রিঙ্ক নেব। ইয়েস স্যার। একটা ড্রিঙ্ক দেবেন আমাকে প্লিজ? খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। থ্যাংক ইউ। ঈশান, প্লিজ আজ কোনো সিন ক্রিয়েট করিস না।
ঈশান কি করছো তুমি? চলো না আমরা গিয়ে ডান্স It's করি। okay. চলো চলো এবার যাই আমরা। এসো। আমরা একসঙ্গে ডান্স করি।